যে আসর হয়, যে ভাষা মেলা আসর, এই আসর লোক সমাগম হয় এবং তারা হৈ হুল্লোড় করে, গান বাজনা, এবং অনেকেই তো সেখানে মাদক গাঞ্জা সেবন টেবন করে। এই সমস্ত বিষয়াদি নিয়ে মাজারের যারা কর্তৃপক্ষ আছে তারাই কিন্তু তাদেরকে কিছুটা মানে বিরত করার চেষ্টা করে। প্রাথমিকভাবে এটা থেকে শুরু হয় যে বিরত করার চেষ্টা করে, সেখানে একটা জায়গা তাদেরকে সরাই টরাই দেয়। পরবর্তীতে আবার তারা আবার সমবেত হয়ে মাজারে যারা কিছু, ওখানে তো বিভিন্ন টাইপের লোক থাকে, কিছু পাগল শ্রেণীর লোক থাকে, কিছু বদ্ধ লোক থাকে, কিছু যে বেশধারী লোক থাকে, জটাধারী লোক থাকে, এবং কিছু আছে যে ওই সময় ওইখানে নানান ধরনের উদ্দেশ্যেও আসে, নানান উদ্দেশ্য নিয়ে আসে, যে মহিলা পুরুষ বিভিন্ন ধরনের আসে। তো সেই সমস্ত লোকজনগুলো আবার সমবেত হয়ে তখন ওই সমস্ত আসরে আবার লিপ্ত হয় এবং অভিযোগের উচ্চ শব্দে অস্ত্র, তখন স্থানীয় জনগণ এক পর্যায়ে মানে ক্ষিপ্ত হয়ে তারা আবার তাদেরকে আক্রমণ করে, তাদের ওখানে সরাই দেওয়ার চেষ্টা করে। এরকম পরবর্তী পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিছুক্ষণ আগে এনসিপির সরওয়ার তুষার তিনিও গিয়েছেন, ওখানকার যারা রয়েছে তারা পুলিশের নিষ্ক্রিয়তার একটা অভিযোগ তুলেছে যে তখন পুলিশ ওখানে থাকা সত্ত্বেও তারা কোনো ভূমিকা রাখেনি। এই বিষয়ে আপনি কিছু? জি, সেটা সম্পর্কে আমার কিছু তো বলার নেই আসলে। পুলিশের সম্পর্কে এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তায় আসে, আমরা আমাদের কাছে। ওখানকার বর্তমান পরিস্থিতি কেমন, কোনো মামলা হয়েছে কিনা বা হলে আপনারা এখন তো কোনো মামলা কোনো কর্তৃপক্ষ দিয়েছে বলে আমার জানা নেই। আমার বর্তমান পরিস্থিতি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? সেই কারণ আমরা জানি না, হয়তো কেউ যদি কোনো মামলা টামলা করে, মামলা করলে মামলার তদন্ত করে কারণ